এক মাসের সাধনা দিয়া বাকি 11 মাস তুমি সুন্দরভাবে সাজায় নাও। রমাজানের রোজার মাধ্যমে হালাল খানাটাও সামনে আসে, তুমি খাও না। আসরের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, সামনে ইফতারি রেডি, পানিও রেডি, খানাও রেডি, পেটের মধ্যে ক্ষুধাও আছে, পানির পিপাসাও আছে। আজান হয়ে গেল, মাগরিব ইফতারির টাইম এখনো 1 ঘন্টা, আধা ঘন্টা, মাত্র 20 মিনিট বাকি। পেটের মধ্যেও ক্ষুধা, খানাও সামনে রেডি, পেটের ভেতরে পিপাসা, পানিও সামনে রেডি। কাউ যদি বলি বাবা তুমি দরজা জানালা বন্ধ করে 1 লিটার পানি পান করো, কেউ দেখবে না, করবেনি কেউ? কেন বলেন? কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उराम काम। আল্লাহর ভয়। 1000 টাকা দিলে বান্দা পানি পান করবে না। আল্লাহ কয় 1 মাস দিয়া বাকি 11 মাস সাধনা করো। বলে কেমনে? কয় রোজা রাইখা, হালাল জিনিস সামনে আসছে এরপরও খাও না। আল্লাহর ভয়। হালালটা যেহেতু কেন খাও না? আল্লাহর বিধানে হারাম। হালাল পানিটাও তুমি পান করো না কেন? তুমি রোজাদার, আল্লাহর হুকুমে এখন নিষেধ। হালাল খানাটাও খাও না, পেটেও তোমার ক্ষুধা, আল্লাহর আইনে এখন জায়েজ নাই। হালালটা যেহেতু তুমি সামনে পাইয়াও খাও না, আল্লাহর ভয়। বাকি 11 মাসই সবক আদায় করো। হালালটা যেহেতু সামনে ছিল, ক্ষুধাও ছিল, খাই নাই, আল্লাহর ভয়। তাহলে আমি হারামটা কেমনে ভক্ষণ করি? এই চিন্তা যদি করো, এই জমিনের মধ্যে হারাম আর মানুষ ভক্ষণ করবে না। এর নাম সিয়াম সাধনা। দুনিয়ার লাইনেও লাভবান হয় রোজার মাসে, আখেরাতের লাইনেও লাভবান হও। একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70 গুণ বেশি। যত পারো আমল করো। রমজানের ভেতরে দিনের বেলা রোজা রাখার একটা বড় আমল, রাতের বেলা তারাবির নামাজের একটা বড় আমল। তারাবি অনেক কপাল পরা আছে, রোজা রাখে ঠিকই, তারাবি পড়ে না। আছে না নেই?